আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের বইয়ের 120 পৃষ্ঠার মাথা খাটাও এর কিছু অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝবে। এখানে দেখো, এখানে বলে দেওয়া আছে যে 1 নাম্বার পি এর কোন মানের জন্য এই সমীকরণ, এই প্রথম একটি সমীকরণ 3x মাইনাস 4y ইকুয়াল 1 এবং 9x প্লাস পি ওয়াই ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে একটি পি দিয়ে দেওয়া আছে, যা আমার এখানে যেই চলক দেওয়া আছে তার একটি ভিন্ন মাত্রা দেওয়া আছে। বলছে পি এর কোন মানের জন্য এর একটি মাত্র সমাধান থাকবে। শিক্ষার্থীরা, আমরা একটি শর্ত জানবো, যে শর্তটার জন্য আসলে তার একটি মাত্র বা একাধিক শর্ত থাকে। এই বিষয়টা আমরা স্পষ্ট জানার জন্য আমরা একটি শর্ত আগে আমরা জেনে নিই, তারপর আমরা এই সমীকরণ শিখব। শিক্ষার্থীরা, আমরা আগে কন্ডিশনটা দেখে নেই। দেখো, এই যে কন্ডিশনটি বলে দিয়ে দেওয়া আছে, এখানে তোমাদের এই একটি কন্ডিশন আমি এখানে দেখিয়েছি। দেখো যে এই কন্ডিশনটা, যে কোন চলক এর জন্য আমার একটি মাত্র সমাধান থাকবে। দেখো, এই যে একটি মাত্র সমাধান, এর সমাধানটা হচ্ছে এই সমীকরণটা যদি এ এক্স প্লাস বি ওয়াই, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান, এবং এ টু এক্স বি টু ওয়াই এবং সি টু, এই দুইটা সমীকরণের সহগের তুলনা করে যদি এটা নট ইকুয়াল ওয়ান হয়, এ ওয়ান মানে প্রথম সমীকরণের সহগ এ ওয়ান, দ্বিতীয় সমীকরণের সহগ হচ্ছে এ টু, এই সমীকরণগুলো যদি এই নট ইকুয়াল হয় মানে সমান না হয়, তখনই আমরা বলে দেব এটা হচ্ছে তার একটি মাত্র এই সমাধান থাকবে। আশা করি বুঝতে পারছো একটি মাত্র সমাধানের বিষয়টা নিয়ে। আশা করি কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি তোমাদের মনে হয় যে একটি মাত্র প্রবলেমের এই সমাধানটা তোমরা সলভ করতে পারোনি, তাহলে বলবে, আশা করি আমরা ক্লিয়ার করে দেব। তো যেহেতু একটি মাত্র সমাধানের যে আমরা কন্ডিশনটা আমরা এখন দেখতে পেলাম, যে সমীকরণ জোট, এই সমীকরণ জোটের আগে আমি এ ওয়ান এ টু করবো। এক্স এর সাথে যে থাকবে প্রথম সমীকরণের জন্য সে এ ওয়ান, তাহলে এক্স এর সাথে আছে যে, এক্স এর সাথে আছে কত এখানে 3, তাহলে 3। তারপর এই ওয়াই এর সাথে আছে, দেখো যেটা আছে এটা হবে তোমার বি, তাহলে ওয়াই এর সাথে আছে কত -4, এটা হচ্ছে তোমার বি। এবং এই দেখো কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে এটা সি, তো আমরা এখানে লিখে ফেললাম a13। দেখো a13, তারপর এই যেটা এই b1 হচ্ছে -4 এবং c1 হচ্ছে আমরা এখানে 1, এই কনস্ট্যান্ট। আশা করি এটা তোমরা বুঝতে পারছো এক নং সমীকরণের বিষয়টা। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি না বোঝো, এক্ষেত্রে ভিডিওটি কয়েকবার দেখবে। তারপর দেখো আবার 2 নং সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 9, এই কারণে a2 হবে 9। তারপরে ওয়াই এর সহগ হচ্ছে p, এই তাহলে b2 হবে p, এবং এই কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে c2। তো আশা করি তোমরা এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা নিয়ে আশা করি তোমরা সহজে বুঝবে। আর এটা এখানে c2। আশা করি এই অংশটা তোমরা ক্লিয়ার, এই শর্তগুলো যে লিখছি। এবার একটি মাত্র সমাধান থাকার শর্ত তোমরা একটু আগে দেখেছো, আমরা দেখিয়েছি এ ওয়ান ডিভাইডেড বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু। তোমাদের জন্য আমি আবারও দেখাচ্ছি যে একটি মাত্র শর্ত, যে আমাদের আমাদের যে নির্ণয় যে কন্ডিশন একটি দিয়ে দেওয়া আছে, এই এই কন্ডিশনটি হবে। দেখো এখানে এই এ ওয়ান, একটি মাত্র সমাধান, দেখো একটি মাত্র সমাধান আছে, এইটা শর্ত হচ্ছে আমার এইটা, অর্থাৎ a1/a2 নট ইকুয়াল b1/b2। এই শর্তটা মানলেই আমার এখানে কাজ হয়ে যাবে। সেটা বুঝছো। এই সুবাদে আমরা a1/a2 নট ইকুয়াল b1/b2 আমরা এটা লিখলাম। আশা করি তোমরা এটা বুঝছো। এবার দেখো, এখানে a1 এর মান আমরা বসিয়ে দিলাম। a1 এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই এখানে a2 মান হচ্ছে 9, তারপরে নট ইকুয়াল b1 এর মান হচ্ছে -4 এবং b2 মান হচ্ছে 3। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, 3p নট ইকুয়াল টু কত a-4 ইন্টু 9। তাহলে ক্যালকুলেশন করি, এটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ফাইনালি যদি আমরা কাটাকাটি করি, দেখো এই মান হচ্ছে 3 তিরিকে হচ্ছে 9, -3 ছাড়া 12। সুতরাং p ইকুয়াল টু -12 ব্যতীত এই সকল বাস্তব মানের জন্য একটি মাত্র সংখ্যা, অর্থাৎ যেইটা মান থাকবে এইটাই শুধু হবে না। শুধু -12 বসাবো না, বাইরে শুধু বাকি যাই বসাবো না কেন, এটার জন্য একটি মান থাকবে। অর্থাৎ যে মানটা আছে, দেখো -12, এটা নট ইকুয়াল পিটা হবে না, মানে -12 হবে না। অর্থাৎ এই অল রিয়েল নাম্বার থেকে একটি অংশ হবে না, তাই বাদ দিয়ে দিলাম। এই নট ইকুয়াল মানে বাদ, মাইনাস। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে নট ইকুয়াল মানে হচ্ছে মাইনাস, আর এই -12 হবে না। শিক্ষার্থীরা, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা কন্ডিশন দেখবো, আমাদের দ্বিতীয় কন্ডিশন। দেখো দ্বিতীয় কন্ডিশন আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে আর এর কোন মানের জন্য
এই এই দুইটা যে সমীকরণ দিয়ে দেওয়া আছে এই সমীকরণ দুটি কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমাধান পাওয়া যাবে না। এটা একটা কন্ডিশন আমাদের আছে, আমরা এই কন্ডিশনটা দেখব। দেখো এই আগে আমরা এই সমীকরণ থেকে আমরা কন্ডিশন একটু করে দেখতেছি, এই সমীকরণ থেকে আমরা আগে তুলনা করে ফেলবো। দেখো এখানে a1 হচ্ছে r, a2 হচ্ছে b1 হচ্ছে 2 এবং c1 হচ্ছে 5। আর দেখো এখানে a2 হচ্ছে এই r+1, এই x এর সহগ যেটা আছে সম্পূর্ণটাই, এই দেখো এই সহগ সম্পূর্ণটাই, এটা হচ্ছে তোমার a2 আর এটা হবে তোমার b2, 3 হবে b2 আর এই সম্পূর্ণ মানটা হবে c। তাহলে আমরা এখানে দুইটা সমীকরণের শর্তগুলো যা আছে দেখো এই অংশে আমরা সমীকরণের শর্তগুলো সব লিখলাম। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা কন্ডিশনটা একটু দেখবো। কন্ডিশনটা আশা করি তোমরা খুব সহজেই বুঝবে। কন্ডিশন এর আগে দিছি একটি মাত্র মানে সমাধান। দেখো যদি কোনো সমাধান দেওয়া না থাকে, বলছে কোনো সাধারণ, এখানে দেখো কোনো সাধারণ সমাধান নেই, বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ এই অংশটা আমরা দেখো এটা সাধারণ সমাধান নেই, এর হলো a1/a2 ঠিক থাকবে, a ডিভাইডেড বাই b1/b2 ইকুয়াল হবে, বাট এই সি এর ক্ষেত্রে নট ইকুয়াল হবে। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এটা কি নট ইকুয়াল হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। এই ক্ষেত্রে আমরা এই a1/a2 ইকুয়াল b1/b2 এবং এই c1/c2 এটা হবে নট ইকুয়াল এই অংশটা। তো এখান থেকে আমরা যেটা নট ইকুয়াল আছে আমরা মানটা বসে দিই। a1 এর মান হচ্ছে তোমরা জানো যে a1 এর মানটা আমরা এখানে দিছি আর a2 এর মান হচ্ছে r+1। দেখো এই a1 এর মান এখানে r আমরা আগে নির্ণয় করছি, a2 হচ্ছে তোমার r+1। তাহলে a1/a2 বসালাম ইকুয়াল b1 এর মান হচ্ছে আমার 2, b2 এর মান হচ্ছে 3, তারপর নট ইকুয়াল a5/2। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তারপরেও প্রবলেম হলে জানাবে। এখন দেখো যেহেতু আমার এটা এই নট ইকুয়াল 0 এই অংশটা স্পষ্ট, তো এটা সমান নয়, তাহলে আমরা আর এখানে সমান কে বলতো, এখানে দেখো এটা সমান নয় আর এখানে কন্ডিশন হচ্ছে আর এটা হচ্ছে সমান। এই দেখো এই অংশটা হচ্ছে সমান, এই অংশটা অসমান, তাহলে অসমান লিখলাম। আবার এখন কি যেটা সমান এটাও লিখলাম। ওই সমানটা ক্যালকুলেশন করি, এখানে ধরো এখানে 3r, এখানে 2 দ্বারা দ্বিগুণ করি, এটাকে 2 দ্বারা 2r+2। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এখানে 3r, এই পাশে গেলে শুধু r হয়, এখানে 2 রয়ে গেল। অর্থাৎ এই r = 2 হলে সমীকরণ দুটি যে কোনো একটা সমাধান থাকবে না। আশা করি তোমরা বুঝতেই পারছো। এখান থেকে ক্যালকুলেশন আমরা করে ফেললাম, কারণ এই দুইটাই কনস্ট্যান্ট, এই কারণে আমরা ক্যালকুলেশন করিনি। আর এখানে কিন্তু একটি আমার ভেরিয়েবল ছিল যেটা r হিসাবে কাউন্ট করা হয়, তাই এটাকে কাউন্ট করলাম। দেখো এখানে কিন্তু আমার r ছিল, বাট এখানে কোনো ভেরিয়েবল নেই, তাই ক্যালকুলেশন করলে তার মানও বের হবে না। শিক্ষার্থীরা আশা করি এই অংশ তোমরা ক্লিয়ারলি বুঝছো। এবার আমরা দেখবো আমাদের 3 নাম্বার কোশ্চেন কি বলছে। দেখো 3 নাম্বার বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণ এবং এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। তো তোমরা জানো সমীকরণ দুটির অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমাদের একটি তথ্য আছে, তো আমরা আগে তথ্যটা দেখে নেই। তাছাড়া তোমরা তো আমাদের এখানে a b c মানগুলো এখন সহজে তুলনা করতে পারবে। তাও তোমাদের সাথে একবার আমি দেখাচ্ছি, তথ্যটা দেখলে তোমাদের কনফিডেন্স হবে। দেখো এখানে এই যে তথ্যটা, দেখো অসংখ্য সমাধান আছে, এখানে আমি দেখাচ্ছি একটু। দেখো অসংখ্য সমাধান আছে, এই অসংখ্য সমাধান আছে কোন কন্ডিশনের কারণে, এই তুলনা মানে অনুপাতের তুলনা a1/a2 ইকুয়াল b1/2 ইকুয়াল c1/c2, অর্থাৎ সবগুলো মান তার ইকুয়াল আকারে আছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। এই কন্ডিশনের উপর ভিত্তি করেই আমরা দেখবো, এটার কাজটা করে দেখবো এটা কি হয় কি হয় না। তো দেখো এখানে এই যে সমীকরণটা আছে তার অসংখ্য সমাধানের জন্য আমার এখানে x এর সহগ হচ্ছে k, মানে a1 এর মান হচ্ছে k। এবারে বুঝতেই পারছো এখানে b1 এর মান হচ্ছে তোমার 6 এবং c1 এর মান হচ্ছে k। এখান থেকে তোমরা বুঝতেই পারছো 1 নং সমীকরণ থেকে। অনুরূপভাবে 2 নং থেকে এই a2 হবে, দেখো a2 কি হবে, a2 হবে x এর সম্পূর্ণ সহগ হচ্ছে আমার ak -1, আর এই b2 এর মান হচ্ছে এখানে 4, দেখো এই হচ্ছে 4, আর sc2 যেটা হবে sc2 হচ্ছে 5 - k সম্পূর্ণটা। তো এই মানগুলোই আমি এখানে একটু সুন্দর করে স্পষ্ট করে লিখেছি তোমাদের সুবিধার্থে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। তারপরে যদি কার প্রবলেম মনে হয় ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, আর ভিডিওটি দেখলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। তো এই যে আমাদের সমীকরণ তুলনা করে মানটা লিখলাম, এখন অসংখ্য সমাধান থাকা শর্ত হচ্ছে সবগুলো a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 সবগুলোই সমান। তাই আমি এখানে প্রথমে
এই যেহেতু a1 এর মান আমরা কত k/k-1 a1/2 লিখলাম, আর 6/4 এটা b1/b2, এবং এটা দেখো c1/c2, c1 হচ্ছে k-k/5 - k, এই দুইটা সমীকরণ আমরা এখানে লিখলাম। এই শর্তগুলো আমরা এভাবে লিখে ফেললাম। এবার দেখো এই যে সমীকরণ মাঝখানে দেখো এই অংশটা একবার এটার সাথে ইকুয়াল হয়, তাই এটার সাথে ইকুয়াল লিখলাম। যেহেতু কে এর মান আননোন, আমরা হিসাব করতে পারি। দেখো এটা দ্বারা গুণ করলে 6 দ্বারা যদি গুণ করি, প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন এইভাবে, ক্রস মাল্টিপ্লিকেশন এইভাবে 6 এর সাথে গুণ হবে এই k-1, 6k-6, এই 6k-6, আর এখানে দেখো এইটা গুণ করলে হয় এটা হচ্ছে এটা। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কে গুলো এক পাশে নিলাম, সংখ্যাগুলো এক পাশে আনলাম, বুঝতে পারছো? এটা এই পাশে আসলে প্লাস হয়, ওই পাশে গেলে মাইনাস হয়। তারপর এখানে 6k থেকে 4k গেলে থাকতেছে 2k ইকুয়াল টু 6, এখান থেকে ক্যালকুলেশন করে এটা গুণ আছে, অর্থাৎ এই পাশে k থাকবে, উপর এই পাশে ছিল 6/3, কাটতে হবে 2, সরি এখানে 2 আসবে, এখানে 3 2 6, কাটাকাটি করলে এটা হয়। তাই আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। তারপরেও যদি প্রবলেম মনে হয় ভিডিওটা বেশ কয়েকবার দেখলেই হবে। আশা করি এটা তোমরা বুঝছো এতটুকু। এখানে দেখো এই আমার এখানে 2k যদি নিচে আসে 3 হয়, অর্থাৎ k ইকুয়াল টু 3 হলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকে। আবার এটাও সলভ করি, এই অংশতে গেল। এবার আমরা এইটা দিয়ে সলভ করবো, এই দুটো। একবার প্রথমটা সলভ করলাম, আবার 6/4 এই k 5 - k, দেখো এই দুইটা যেহেতু এটা একবার সমান, এটাতে ক্যালকুলেশন করছে, আবার এটাতে সমান করেছে। ক্যালকুলেশন করলে এই 4k, দেখো 5 × 6 = 30, এখানে এই 6k, এইগুলো একসাথে আনলাম, মাইনাস আছে এপাশে গেলে প্লাস হবে, ইকুয়াল টু 30। দেখো তারপর এখান থেকে এই হয় 10k, 10k ক্যালকুলেশন গুলো হয় 3, যা আমার নির্ণয় মান স্যাটিসফাই করে, সিদ্ধ করে। আশা করি তোমরা এটাও বুঝছো, এটা না বলতে তেমন কোনো কিছু নেই এই অংশের জন্য। আশা করি তোমাদের এই 3টি অঙ্ক তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার যদি মনে হয় তোমরা বোঝোনি, ভিডিওটি দেখবে, সহজেই পারবে। এবার শিক্ষার্থীরা আমরা দেখব তারপরে কোশ্চেনটি, তারপর এবং লাস্ট কোশ্চেন বলছে এ ও বি এর কোন মানের জন্য একটা মান নির্ণয় করার জন্য এই সমীকরণ এবং এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকার শর্ত তোমরা একটু আগে আমরা দেখেছি, অর্থাৎ সবগুলো সমান হবে, যে আমার সবগুলো আছে সবগুলো। তো আমরা এই অসংখ্য সমাধানের জন্য আমরা এই একটা সমীকরণ এখানে নেব। আশা করি তোমরা এটা বুঝবে, আর যদি না বুঝো সেই ক্ষেত্রে তো অবশ্যই কমেন্টস করবে। আমরা একটি সমীকরণ তোমাদের জন্য যা সলভ করে রেখেছি অলরেডি। আশা করি তোমরা এটা থাকবে না। যদি কেউ না বুঝে থাকো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে অসংখ্য সমাধান, তাহলে আমরা এখানে এই প্রদত্ত সমীকরণ জোট দুটো আমরা এখানে লিখে ফেললাম। দেখো এই সমীকরণ জোট দুটো আমরা লিখে ফেললাম, এই সমীকরণ জোট দুটো লিখলাম। তাহলে 1 নং দেখো, 1 ও 2 নংকে যথাক্রমে লক্ষ্য করো এই এই দুটো সমীকরণের সাথে তুলনা করেছি। তুলনা করলে দেখো a1 এর মান হচ্ছে এই, b1 এর মান হচ্ছে এই সংখ্যাটা, এটা হচ্ছে c1, এটা বুঝছো। অনুরূপভাবে এটা হচ্ছে a1, সরি a2, দ্বিতীয় সমীকরণ যেটা a2, এটা হচ্ছে তোমার b2, এটা। তাহলে আমার a2 হবে তোমার এখানে 5, b2 হবে 1 - 2a, এবং c2 হবে 3b। আশা করি এটা নিয়ে বুঝছো, এটা না বোঝা তেমন কোনো নেই। এখন অসংখ্য সমাধানের যে শর্ত আমরা এর আগে দেখিয়েছি, তারপর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলে তোমরা খুব আরো ভালো বুঝবে, তাই আরেকবার দেখাচ্ছি। খুব তেমন কঠিন কিছু না। দেখো অসংখ্য সমাধানের শর্ত হচ্ছে এই অংশটা, একটু লগ দিয়ে দেখাচ্ছি। দেখো এই অসংখ্য সমাধানের শর্ত হচ্ছে, দেখো এই সবগুলো সমান, এই সবগুলো সমান হলেই অসংখ্য সমাধান থাকবে। আশা করি এটা বুঝছো। দেখো এই এটার অসংখ্য সমাধান, এইটার যখন সবগুলো সমান। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝছো। তো এটা খুব ইজি, তাই আমরা এখানে এই অংশগুলো আরেকবার দেখতেছি। তো এখানে a1 a2 সবগুলো বুঝতেই পারছো, a1/a2, b1/b2, c1/c2, এটা শর্ত বসালাম, শর্ততে মান বসালাম। a1 এর মান 3, এই a2 এর মান হচ্ছে 5, আর b1 এর মান বসালাম, b2 এর মান 1, তারপর c1 এর মান b-1 দেবে। ক্যালকুলেশন করার জন্য আমরা একবার এটার সাথে আনবো, প্রথম দুটো যে দুটো মিল আছে
যেহেতু তিনটাই ইকুয়াল, আমি তিনটাই লিখতে পারি, বাট যে অংশটা আমরা এখানে এনেছি, দেখো এই যে অংশটা, এই অংশটা আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তারপর দেখো এই যে possibility, তারপর এখানে আমার এই 3 মাইনাস 6a, এখানে মাইনাস এই 5m মাইনাস প্লাস মাইনাস মাইনাস 5 ক্যালকুলেশন। তারপর এটা এক পাশে এগুলো a নিয়ে আসলাম, এক পাশে সংখ্যা নিয়ে আসলাম, যেমন এই পাশে মাইনাস a আছে, এই পাশে গেলে প্লাস a হয়ে গেল, এই পাশে ছিল মাইনাস 5, এই পাশে গেলে প্লাস 5, এটা হয় 8, এটা হচ্ছে তোমার এখানে কত, আমরা বলতেই পারি a equal to 8। আর আবার লিখতে পারি, যেহেতু সবটাই সমান, সবটাই সমানের জন্য আমাদের যে মূল কাজটা থাকবে, একবার এটার সাথে সমান, আবার এইটা থাকবে এইটার সাথে সমান, বা আমরা এটার সাথে সমান, যে কোনো একটা নিলেই হয়। যেহেতু এটা একবার নিয়েছি তাই এটা নন নিডেড। এবার এই কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট একবার এটা এটার সাথে সমান হয়েছে, বা এটার সাথে সমান। তো আমরা এবার এই 2b মাইনাস 1/3a এটার সাথে আমরা এই কনস্ট্যান্টটা সমান করব। তারপর আমরা গুণ করলাম, দেখো এখানে এই 9b, আশা করি তোমরা এটা বুঝছো, এই 9b, দেখো এই 9b আর এখানে গুণ করলে 5 দুগুণে 10b মাইনাস 5, আলটিমেট 10b পাশে চলে আসে, ক্যালকুলেশন করলে 10b থেকে 9b গেলে থাকতেছে শুধু b, এটা হচ্ছে 5। অর্থাৎ a ইকুয়াল টু আমার যে মানগুলো দিয়ে দেওয়া আছে, দেখো এই যে মানগুলো আমার দিয়ে দেওয়া আছে, আমরা যেটা এখন কন্ডিশন আমরা নির্ণয় করব, দেখো এই কন্ডিশন a এর মান হচ্ছে 8 এবং b এর মান হচ্ছে, এই দুইটা সমীকরণ, এই দুটি অসংখ্য থাকবে, থাকবে। শিক্ষার্থীরা, আশা করি আমাদের অংশটি তোমরা ক্লিয়ারলি বুঝেছো। প্রজেক্টটি তো আমাদের সাবস্ক্রাইব করে রাখবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাইকে